আমাদের চারপাশে তাকালে দেখা যায় প্রতিটি মানুষই বাঁচতে চায়, জীবনকে নতুন করে সাজাতে চায়। যতই কষ্টে থাকুক, মানুষ টেনে নিয়ে যায় নিজের দিনগুলোকে, উপভোগ করতে চায় সামান্যটুকু আনন্দ। প্রতিটি মুহূর্তে লড়ে যায় নিজের মতো করে বাঁচার জন্য। প্রকৃতির মাঝেও দেখা যায় একই ছবির প্রতিফলন। বিশাল মাঠের ধারে দাঁড়িয়ে আছে কিছু তালগাছ, তরতাজা সবুজ পাতা বাতাসে দুলছে। ডালপালা পাতার আড়ালে বাবুই পাখির বাসা হেলে দুলছে মৃদুমন্দ হাওয়ায়। ফল ধরেছে গাছে, জীবনের চক্র চলছে অবিরত। ঠিক তাদের পাশেই দাঁড়িয়ে আছে আরেকটি তালগাছ, মৃত প্রাণহীন। যৌবন পেরোবার আগেই মৃত্যু এসে থামিয়ে দিয়েছে তার পথ চলা। তবুও সে দাঁড়িয়ে আছে, যেন জীবনের আরেক রূপ। তার গুড়ির চারপাশ দখল করে বসেছে লতা পাতা বনপাকুর গাছ। জীবন্ত গাছগুলো যেখানে শক্তি ও প্রাণের প্রতীক, সেখানে এই মৃত তালগাছ হয়ে উঠেছে অবহেলার নীরব প্রতিচ্ছবি। মানুষের জীবনও কতটা মিল পায় প্রকৃতির এই দৃশ্যের সাথে। জীবনের এক সময় মানুষ কত পরিশ্রম করে, পরিবারের জন্য, সমাজের জন্য, ভবিষ্যতের জন্য। যৌবনের দিনগুলো কাটে সংগ্রাম আর দায়িত্বে, কিন্তু বয়স বাড়তেই যেন ধীরে ধীরে মানুষের চোখে তাদের গুরুত্ব কমতে থাকে। কেউ আর খোঁজ রাখে না। কখনো তারা পরিণত হয় উপেক্ষিত দেয়ালে, যাদের পাশ দিয়ে সবাই চলে যায়, থেমে কথা বলতে চায় না কেউ। জীবিত তালগাছগুলোর ছায়ায় মানুষ আশ্রয় খুঁজে নেয়, বিশ্রাম নেয়, কিন্তু পাশে থাকা মৃত গাছটির দিকে কেউ তাকায়ও না। তার অস্তিত্ব যেন শুধু নীরবতার সাক্ষী। এভাবেই এক তালগাছ আর মানুষের জীবনের একই গল্প বলে, যে সমাজে জীবন তারা সম্মান পায় আর নিঃশব্দে হারিয়ে যায় পরিশ্রান্ত অবহেলিত প্রাণগুলো। তবুও তারা দাঁড়িয়ে থাকে নিজের মতো, সে করে ভর করে, হয়তোবা শেষবারের মতো পৃথিবীকে কিছু বলতে চায়। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারই আমাকে অনুপ্রাণিত করবে।